যে যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত তার কোনো প্রেয়ার কবুল হয় না, তার কোনো দোয়া কবুল হয় না, এটাকে আপনারা শুনেছেন? তো তারপরে আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর, দুর্নীতিবাজ, এটা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2 বার 3 বার, বড় বড় কথা বলে। আপনার তো কোনো মোনাজাতই কবুল হয় না, আপনার তো প্রার্থনা করা দরকারই নেই। পৃথিবীর কোন ধর্ম আছে, কোন ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে, মানুষের হক মেরে চলা অ্যালাউ করে? তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলি আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে, কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে, সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই। আপনি যদি সত্যি রিলিজিয়াস হন, যেই ধর্মে বিশ্বাস করেন, এবং আপনি ধর্ম শুধু না, আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান, আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান। আমাদের আমি পুরনো ঢাকায় বড় মা মানুষ, একটা বিখ্যাত চোর একদিন মারা গেল। চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম, সবাই জানাজা পড়ছে, দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাশটা আনো। জাস্ট রিমেম্বার, একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে, তার নাম হয় লাশ। কয়েক মুহূর্তের মধ্যে সে তার নাম হারিয়ে ফেলে, তার নাম হয় লাশ। কয়েক ঘন্টার মধ্যে সে দেহ হারায়, সে কবরের নিচে চলে যায়। কয়েক দিনের মধ্যে তার সম্পত্তি হারায়, সব ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে নেয়। কয়েক বছরের মধ্যে তার স্মৃতি হারায় যায় পৃথিবীর বুক থেকে। কার জন্য চুরি করে মানুষ? কিসের জন্য? কিসের জন্য করে? এইরকম একটা অভাব পীড়িত, দরিদ্র, বঞ্চিত দেশে আমি জাস্ট আজকে থেকে 6 মাস আগে 7 মাস আগে নাম জারি করতে গিয়েছি। আমার মায়ের গয়নার পিছা টাকা দিয়ে আমার বাবা একটা ছোট্ট জমি কিনেছিল, সেটা অন্যরা দখল করে ফেলছে। সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল, সেই ফ্ল্যাটের নাম জারি করতে গেছি, 10 লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে, জাস্ট নাম জারি করতে গেছি। কারণ ওই নামে নাকি আরেকজন নাম জারি করে ফেলছে। ওই একই জমি, যে ফ্ল্যাট আমার বাবা কেনা, যে ফ্ল্যাট আমরা 20 বছর যাওয়ার ভাড়া পাই, সেটা নাকি অন্য একজনের নামে আরেকজন নাম জারি করে ফেলছে। 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এই ঘুষ দেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল? এই ভূমি অফিসে যে লোকজন আছে নাম জারি যারা করে, তাদেরকে কি শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজ সবার থেকে 10 লাখ টাকা করে ঘুষ দিবা? পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব, সবাইকে দোষ দিব, কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি? সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই? সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দিই? আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি। ইফতেখার ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে। আমার বন্ধুদের মধ্যে আমি মাঝে মাঝে বলি, আমি যে মানুষ যখন হতাশ হয়, যখন নিজে হতাশ লাগে, আমার যারা কলিগ আছে, ইফতেখার ভাই তাদের অনেককে চিনে, ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগে, একদম গর্ব করে বলতে পারি যাতে ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কেনা যাবে না। বাকিদের ব্যাপারে এত নিশ্চিত না আমি, কিন্তু ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কিনে যাবে না। উনিও চিনেন তাদেরকে। বহু সৎ মানুষ বাংলাদেশে আছে, কিন্তু 100 জনের মধ্যে যদি 80 জন সৎ থাকে আর 20 জন যদি অসৎ থাকে, সেই 20 জনের মধ্যে 10 জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে, তাহলে একটা দেশ অনাচার, দুর্নীতি, পাপাচারে ভরে ওঠে। আপনাদের আমি লাস্ট একটা কথা শুরু করি, সবাই একটা জিনিস মনে রাখবেন, আমাদের তো সবাইকে মরতে হবে, এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই। যদি সত্যি ধার্মিক হন, যদি সত্যি বিবেকবান হন, যদি সত্যি পরকালে বিশ্বাস করে, যেই ধর্মের হন না কেন, একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নাই। কিসের বিচার হবে, কি দুদক, কি বিচার করা, কিচ্ছু না। এই টিচিং গুলা আপনাদের সন্তানদেরকে দেন, আপনার কমিউনিটিকে দেন। আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎ ভাবে টাকা উপার্জন করে আপনার নামাজি কবুল হবে না? বলে স্যার এটা বললে তো সমস্যা আছে। কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন? কারণ মসজিদ কমিটিও চোরে ভরে গেছিল, মসজিদ কমিটির লোকজন পছন্দ করতো না এসব কথা। এখন তো সময়টা বদলেছে, আমাদের তরুণরা নিজের বুকের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে। আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি আমার বাবার কাছাকাছি বয়সী, আমরা হচ্ছে বৃদ্ধ প্রজন্ম। অনেক পাপ আমরা করেছি,
আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি, তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাবান থাকি এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি। এই সরকার থাকবে না, একসময় পলিটিক্যাল সরকার থাকবে। পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি। পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব। যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে তো ভালো কাজ করা সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি, এই প্রত্যয় আমাদের থাকুক। তাহলে আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান আছে, তাহলে যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ আছে, সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।